প্রিয় দর্শক, সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিভাগের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ লাভ করেছে আজকে তার বিষয়ে খুঁটিনাটি তথ্য জানব। প্রিয় দর্শক, গত কয়েক দিন ধরেই চলছে কোটা আন্দোলন এবং দেশ সংস্কারের আন্দোলন। ছাত্র সমাজের এই উদ্যোগে বেশ কয়েকজন যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে পদত্যাগ সহ নতুন স্থলাভিষিক্তের নাম ঘোষণা করেছে ছাত্র সমাজ। এর ধারাবাহিকতায় আজকে যিনি গত প্রধান বিচারক ছিল সেই প্রধান বিচারপতিরকে পদত্যাগ করার জন্য আলটিমেটাম দেয় এবং নতুন যে বিচারপতি হবে তার একটি নামও ঘোষণা করে। সেই নামই হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। তো প্রিয় দর্শক, সৈয়দ রেফাত আহমেদের জন্ম হয় ডিসেম্বর 28, 1958 সালে এবং তার বয়স 65 বছর। জাতীয়তা বাংলাদেশ। পেশা হিসাবে তিনি বিচারক। তার প্রারম্ভিক জীবন যদি আমরা আলোচনা করি সেখানে দেখতে পাই তার পিতা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, বাংলাদেশের একজন সাবেক অ্যাটর্নি জেনারেল। তার মা ডক্টর সুফিয়া আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের একজন জাতীয় অধ্যাপক ছিলেন। আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে স্নাতক করেন। তিনি আইনশাস্ত্রে স্নাতক এবং 1983 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়াদাম কলেজে স্নাতক সম্পন্ন করেন। যদি তার আমরা কর্মজীবন দেখি, 1984 সালে আহমেদ জেলা আদালতের আইনজীবী হন। 1986 সালে হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী হন। আহমেদ 2002 সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। আহমেদ 27 এপ্রিল 2003-এ বাংলাদেশের হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। 2003 সালে HM শামসুদ্দিন চৌধুরী মানিক তার গাড়িকে স্যালুট না করার জন্য ট্রাফিক পুলিশ অফিসারদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক শাহাদুল হক একটি উত্তর জারি করেছেন যে ট্রাফিক পুলিশ কাউকে স্যালুট করার বাধ্যবাধকতার মধ্যে নেই এবং নিরাপদ থাকলে তারা তা করতে পারে। বিচারপতি MA মতিন ও বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জারি করায় যা আইন অনুযায়ী তাকে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শক পদ থেকে অপসারণ করে। বাংলাদেশ সরকার রাষ্ট্রপতির ক্ষমতা লাভ করে যা হকের চাকরি রক্ষা করে। আহমেদ 27 এপ্রিল 2005 হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন। 2009 সালে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পার্বত্য চট্টগ্রামে একজন বাঙালি বসতি স্থাপনকারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী কর্তৃক দায়েরকৃত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে চ্যালেঞ্জ করে একটি আবেদন শুনানি করেন। 2017 সালে অক্টোবরে বিচারপতি মোহাম্মদ সেলিম ও আহমেদ সরকার 4 সপ্তাহের মধ্যে সাভার ট্যানারি অ্যাসেস্ট কেন্দ্রীয় এফ্লুয়েন্স ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেয়। বিচারপতি মোহাম্মদ সেলিম আহমেদ পটুয়াখালী জেলার 11টি শিক্ষা প্রতিষ্ঠান চেয়ারম্যান পদে থাকা সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদারকে 2 মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেন। 2018 সালের এপ্রিল মাসে বিচারপতি মোহাম্মদ সেলিম এবং আহমেদ বাংলাদেশ অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটির মেয়াদ স্থগিত করে, যখন স্মার্ট জিন্স অ্যাকর্ড দ্বারা চুক্তি স্থগিত করার পরে একটি আপিল দায়ের করেন। ডিসেম্বর 2018 সালে আহমেদ সাধারণ নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণের প্রশ্নে একটি বিভক্ত বেঞ্চের অংশ ছিলেন। তিনি নির্বাচক কমিশনকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনোনয়ন গ্রহণ করার জন্য বলেছিলেন, যখন বেঞ্চে তার সহযোগী বিচারপতি ইকবাল কবির খালেদা জিয়ার অংশগ্রহণের দ্বিমত পোষণ করে এবং বাধা দেন। 28 জুলাই 2019 তার নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ 14টি কোম্পানির পাস্তুরিত দুধের বিপণন নিষিদ্ধ করে। উন্নয়ন কর্তৃপক্ষ 2004 সালে উত্তরা মডেল টাউনের সেক্টর 15 দ্বিতীয় পর্বে মোহাম্মদ মিফতাহ উদ্দিন চৌধুরীকে একটি প্লট বরাদ্দ করে। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ বরাদ্দ বাতিল করেছে, যা বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির এবং বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ একটি হাইকোর্ট বেঞ্চ দ্বারা স্থগিত করা হয়েছিল, যা 2019 সালের আগস্টে চৌধুরীর অর্থ প্রদানের গ্রহণের জন্য রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ নির্দেশ দেয়।
নভেম্বর 2019 সালে বিচারপতি মোহাম্মদ জাহাজটি তেজস্ক্রিয় পদার্থ দূষিত হয় মোহাম্মদ সেলিম ও আহমেদ জাহাজ ভাঙা শিল্পের জন্য এমটি প্রসিকিউটর আমদানি ঘোষণা দেন। তো প্রিয় দর্শক, এই ছিল সৈয়দ রেফাত আহমেদের বড় এক ইতিহাস, যা সূত্র উইকিপিডিয়া থেকে আমরা সংগ্রহ করেছি। তো প্রিয় দর্শক, আপনার কেমন লেগেছে এই নতুন বিচারপতিকে? অবশ্যই তার ইতিহাস দেখে মনেই হচ্ছে যে ছাত্র সমাজ যে ডিসিশনটা নিয়েছে এবং যে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে আসলে সেটি গ্রহণীয়। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।